সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। হিমঘরে পতাকা লাগানো নিয়ে বিবাদ, নিগৃহীত তৃণমূলের শ্রমিক নেতা, পাল্টা প্রতিক্রিয়া বাম ও বিজেপি নেতৃত্বের। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সূচনা অ্যাঞ্জিওগ্রাফি পরিষেবার। উত্তরবঙ্গে এ ধরনের পরিষেবা এই প্রথম। উপকৃত হবেন রোগীর পরিজনরা, দাবি কর্তৃপক্ষের। পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে। সকাল থেকে শহরে ভিড় বহিরাগত পরীক্ষার্থীদের। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এখন বিস্তারিত সংবাদ। তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের ওপর হামলা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত 9টা নাগাদ জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালী সংলগ্ন ডোডালিয়া হেলথ সেন্টার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া এবং পাটকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এলাকার বেশ কিছু মানুষজন একত্রিত হয়ে এলাকার বেআইনি মদ বিক্রি এবং অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে সোচ্চার হন। অসামাজিক কাজ রুখতে রংধামালী, ডোডালিয়া মোড় সহ বিভিন্ন জায়গায় তারা সচেতন করতে বের হন, কিন্তু কিছু দুষ্কৃতীরা এসে আক্রমণ চালায় বলে অভিযোগ। জখম হন তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ আরো একজন। সাথে সাথে কৃষ্ণ দাসকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তৃণমূল নেতা তথা কৃষ্ণ দাস বলেন, কিছু দুষ্কৃতী সহ এলাকারই বেশ কিছু বিজেপি কর্মী তার উপর হামলা চালায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল নেতা তথা পাটকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমব্রম জানান। ইতিমধ্যেই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সেই হিসাবে কিন্তু আমরা যাতে এই মানুষ মদ খায় বাড়িতে অত্যাচার না করে, সেই ব্যাপারে কিন্তু আমরা ওপেন যাতে দারুটা না খায়, ওপেন যাতে এইভাবে উচ্ছৃঙ্খল না হয়, যার জন্য আমরা একটা আজকে অভিযানে বাড়াইছিলাম। কিন্তু বাড়ার পরে এই দুর্ঘটনা আমার উপর করলো, এই অ্যাটাকটা করলো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি অটোমেটিক পিস্তল এবং 6 রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে। ওই যুবকের নাম সুজন শর্মা, তার বাড়ি কোচবিহার জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চম্পাশাড়ি রোডে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে ধৃত ওই যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ধৃত ওই যুবককে রিমান্ডে নিয়ে সমস্ত ঘটনার তদন্ত চালাবে পুলিশ। তবে ওই যুবকের কি উদ্দেশ্য ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচারের আগে বন দপ্তরের অভিযানে উদ্ধার চিতাবাঘের ছাল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনা তদন্তে বন দপ্তরের শালুগড়া রেঞ্জ। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হলো। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে বৈকুণ্ঠপুর বন বিভাগের শালুগড়া রেঞ্জের বনকর্মীরা ওদলাবাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছিলেন। সেই সময় ওই পথে আসা একটি 4 চাকা গাড়িকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালে উদ্ধার হয় চিতাবাঘের ছালটি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল আলী, বয়স 33 বছর। উদ্ধার হওয়া ওই চিতাবাঘের ছালটির লম্বা 80 সেন্টিমিটার এবং চওড়া 30 সেন্টিমিটার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বন দপ্তর প্রাথমিকভাবে জানতে পেরেছে, মালবাজার হয়ে ওই চিতাবাঘের ছালটিকে চীনে পাচার করার ছক কষেছিল পাচারকারী। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবডাঙ্গা 1-এর বাসিন্দা তপন রায়, বয়স 33 বছর। গুরুতর জখম হয়ে বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন শৈলেন রায় নামে আরো এক যুবক। দুজনে ময়নাগুড়ির মাধবডাঙ্গা এলাকার বাসিন্দা, সম্পর্কে শালা জামাইবাবু। একই সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। পথে ভয়াবহ দুর্ঘটনা। রাতেই আহত শৈলেনের কাছ থেকে তপনের নিখোঁজ সংবাদ পেয়েছেন পরিবারের লোকজন। শনিবার সকাল পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। বোন স্বপ্না রায় জানান, শৈলেন সম্পর্কে জামাইবাবু। আহত অবস্থায় চিকিৎসাধীন শৈলেন রাতে দাদার নিখোঁজ সংবাদ জানায়। খবর পাওয়ার পর থেকেই দাদার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু মোবাইল বন্ধ থাকায় কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। শৈলেন রায় ও কাজ করতে যাচ্ছিল, ওই যে ওইদিকে এসে ওই গাড়ি চালানোর জন্য। বললাম দাদা আর একটা জাম্বু তো গেছিলো তামিলনাড়ু, তো ট্রেনটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে তো দাদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যে জাম্বুটা গেছিলো সে সুস্থ ছিল, সেই ফোন করে জানিয়েছিল, তো উনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই? না, কোনো খোঁজ নেই। ফোন করলেও ফোনে পাওয়া যাচ্ছে না, না? যাচ্ছে না, ফোন সুস্থ। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত। কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্যাঙ্গোলিন উদ্ধার হলো চা বাগানের এক শ্রমিকের বাড়ির বারান্দা থেকে। মালবাজার ব্লকের লিচরিভার চা বাগানের পাতিবাড়ি ডিভিশন থেকে গতকাল রাতে উদ্ধার হয় এই প্যাঙ্গোলিনটি। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ খেস বলেন, রাত 2টা নাগাদ খবর আসে লিচরিভার চা বাগানের পাতিবাড়ি ডিভিশনের শঙ্কর টপ্পর বাড়িতে একটি প্যাঙ্গোলিন ঢুকে পড়েছে। খবর পেয়ে কুইক রেসপন্স টিমের 4 সদস্য প্রায় 1 ঘন্টার চেষ্টায় প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে মালবাজার ওয়াইল্ড লাইফ रेंजर हाथे तुले दें। तो आज 3 बजे रात को हम लोग खबर पाया कि मतलब कि पेंगोलिन शंकर टप्पो का घर में है। तो हम लोग क्यूआरटी का तरफ से ओम नारायण खेस हम जाके उसके बाद में हम लोग 4 आदमी, हम लोग गांव का 4 आदमी मिल के उस पेंगोलिन को हम लोग पकड़ा। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নগর বেরুবাড়ি এলাকায়। জানা গিয়েছে, নগর বেরুবাড়ি তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি জৈনুল সরকার ওই এলাকায় নতুন তৈরি হওয়া হিমঘরে তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির পতাকা লাগাতে গিয়েছিলেন। এরপর শুরু হয় অন্য শ্রমিক ইউনিয়নের সাথে বিবাদ। বিজেপি ও সিটু কর্মীরা জৈনুল সরকারকে মারধর করে বলে অভিযোগ। এরপর জৈনুল সরকারকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে চোট লেগেছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। এ বিষয়ে জলপাইগুড়ি আইএনটিটিইউসির সদর ব্লক 1-এর সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, জৈনুল সরকারকে বিজেপি এবং সিটুর কিছু সদস্যরা মিলে আক্রমণ করে আহত করেছে। থানায় অভিযোগ করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় বাম শ্রমিক নেতা কৃষ্ণ সেন এবং জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, তৃণমূলের নেতা কর্মীরা এখন তোলাবাজিতে শিরোনামে, তাই নিজেদের মধ্যে গন্ডগোল করে জৈনুল হাসপাতালে। আমাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা। মানুষ এর বিচার করা শুরু করে দিয়েছে। যদিও পুরো ঘটনার জন্য কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন জৈনুল সরকারের ছেলে কাশেম সরকার। করতে বলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যখন সে ইউনিট করতে সকালে গেল এবং আমাদের একটা ফ্ল্যাগ, আইএনটিটিউসি ফ্ল্যাগ লাগানো ছিল, সেই ফ্ল্যাগটা কিছু অন্যান্য দলের, সম্ভবত সেটা যতদূর জানতে পারলাম সেটা সিটুর কিছু লোক ছিল, সিপিএমের লোক ছিল এবং তার সাথে ইন্ধন জুড়েছে বিজেপির কিছু লোক এবং আশেপাশে কয়েকজন মিলে তারা ওই ফ্ল্যাগটাকে ফেলে দেয়। আমাদের আইএনটিটিউসি সেই ফ্ল্যাগটা ফেলে দেয়। ফেলে দিয়ে সে যখন প্রতিবাদ করতে যায় যে আমার ফ্ল্যাগটা ফেলে দিয়েছো, তুমি কি করতে যাচ্ছ, তখন ও একটা নিজস্ব একটা দাদাগিরি সুলভ আচরণ করে আমাদের সভাপতি জয়নুলের উপরে আক্রান্ত মনোভাব দেখায় এবং তাকে মারধর করে। সে যখন প্রথমে দুলাল, সুজিমল আর যার নাম মনে বানিয়া ডাকনাম। কি কারণে মারলো? ওখানে গেছে বাবা সম্মিলন করতে ঘুরতে গেছে, তো ওরা সবাই মিলে মারছিল আর কি বাবাকে। বিষয়টা হচ্ছে তৃণমূলের লোকরা তো সবখানে তোলাবাজি তুলে বেড়াচ্ছে, সে হিমঘরই হোক আর 100 দিনের কাজই হোক আর প্রধানমন্ত্রীর যে কোনো জনকল্যাণমূলক কাজই হোক। মানুষ কতদিন সহ্য করবে? মানুষের সহ্যের একটা সীমা আছে না? জনগণ ধরাই দিচ্ছে আর বিজেপি নামে মিথ্যা মামলা হচ্ছে। সাধারণ মানুষের মনে গেঁথে গেছে, গরিব মানুষের মনে আরো বেশি গেঁথে গেছে তাদের অভিজ্ঞতার থেকে। সেই কারণে তারা ওখানে প্রতিরোধ করেছে যে এখানে কোনো রকম রাজনৈতিক দলের বিষয় চলবে না। এখানে ট্রেড ইউনিয়ন, এখানে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
দেশে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে, বিপর্যস্ত অর্থনীতিও। এর পাশাপাশি যারা বিশ্বে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন সেই আন্তর্জাতিক কুস্তিগীরদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, এই অভিযোগ তুলে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল অরাজনৈতিক সংগঠনের। শনিবার সন্ধ্যায় সমাজপাড়া মোড় থেকে এই মিছিলের আয়োজন করে জলপাইগুড়ির সংস্কৃতিপ্রেমী সমাজ সচেতন নাগরিকবৃন্দ। এদিন এই বিক্ষোভ মিছিলটি জলপাইগুড়ি সমাজপাড়া মোড় থেকে শুরু করে শহর পরিক্রমা করে ফের সমাজপাড়া মোড়ে সমাপ্ত হয়। এ বিষয়ে জলপাইগুড়ি সংস্কৃতিপ্রেমী নাগরিকবৃন্দের আহ্বায়ক উমেশ শর্মা জানিয়েছেন, এই ধরনের আচরণ আমাদের দেশের লজ্জা, তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই ধরনের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের যে যৌন নির্যাতন ইসলামদের উপর, এই সর্বভারতীয় সমস্যা, একটা প্রত্যেকটা ভারতের প্রান্তে এর প্রতিবাদ হচ্ছে, জলপাইগুড়িবাসীও এই প্রতিবাদ করছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানের এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের নাম সাগর খেরিয়া, বয়স 30 বছর। তিনি নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ডুয়ার্সের 14 জন গত বৃহস্পতিবার ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু শুক্রবার সন্ধ্যায় আচমকাই বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে। ঘটনায় বাকি 13 জন কম বেশি জখম হলেও মৃত্যু হয় সাগর খেরিয়ার। রাতেই ফোনে পরিবারের সদস্যরা প্রথমে আহত এবং পরে মৃত্যুর খবর পান। ঘটনার পর থেকে নির্বাক হয়ে পড়েছেন সাগরের মা ফিলবিনা খেরিয়া। এই ঘটনায় নাগরাকাটা চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সকলেই প্রার্থনা করছেন সকলেই যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন। ঘটনার খবর পেয়ে সাগর খেরিয়ার বাড়িতে এসেছিলেন আইএনটিটিইউসি এর জেলা সভাপতি রাজেশ লাকড়া। এদিকে আহতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের ঠিকমতো চিকিৎসা না করিয়েই তাদের হাতে চেক ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। उसका क्या सही तरीके से ट्रीटमेंट हो रहा है? नहीं हुआ है, उसको चेक दे के हॉस्पिटल से निकाल, हमारा लड़का है। कल फोन आया था, ट्रेन पलटी हो गया, जिस ट्रेन में तुम्हारा भैया आया वो ट्रेन पलटी हो गया, ऐसा बोला। अभी क्या पता चला है? अभी तो कुछ पता नहीं चला। আমি নিজে আসলাম যাতে আরও তাদের পাশে কীভাবে আমরা দুঃখের সময় দাঁড়াতে পারি, তাদের পাশে থাকার আমরা আপ্রাণ চেষ্টা করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভর্তি চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকেই দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294
টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়।
ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 6 জুন মঙ্গলবার এবং 7 জুন বুধবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা জলপাইগুড়ির একাধিক স্কুলে। রবিবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের। ভিড় জমালেন পরিজনরাও। বিপিআরবির উদ্যোগে কলকাতা পুলিশ কনস্টেবলের শূন্য পদে 2266 জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে 1410 জন পুরুষ এবং মহিলা কনস্টেবল 856 জন নিয়োগ করা হবে। সেই মতে সারা রাজ্যের পাশাপাশি রবিবার জলপাইগুড়ি শহরেও বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা সেন্টারগুলিতে পরীক্ষা দিতে দেখা গেল ছেলে এবং মেয়েদের। দূর দূরান্ত থেকে এদিন চাকুরি প্রার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে আসেন এবং পরীক্ষা সেন্টারগুলিতে সকাল থেকে লম্বা লাইন পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষা সেন্টারগুলির নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কর্তব্যরত পুলিশ কর্মীদের দিয়ে মুড়ে ফেলা হয়। পরীক্ষার্থীরা যাতে কোনো রকম নিয়ম বহির্ভূত বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারেন তার জন্য পুলিশ কর্তৃপক্ষের উদ্যোগে গেটে কড়া চেকিং এর ব্যবস্থা করা হয়। হলদিবাড়ি থেকে পরীক্ষা দিতে আসা আবির সরকার বলেন, অনেক আশা নিয়ে এসেছি পরীক্ষা দিতে। পরীক্ষা ভালো হয়েছে, আশা করি সফল হব। আজকে আমাদের কলকাতা পুলিশের পরীক্ষা ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নেপালে আয়োজিত নবম আন্তর্জাতিক ময়ূর ক্যারাটে কাপে দারুণ সাফল্য ভারত ক্যারাটে একাডেমির। নেপালের কাকরভিটায় আয়োজিত ময়ূর ক্যারাটে কাপে অনবদ্য ফল করল শিলিগুড়ির ভারত ক্যারাটে একাডেমি। আন্তর্জাতিক ওই ক্যারাটে প্রতিযোগিতায় সোনা এবং রূপা অর্জন করে ভারত ক্যারাটে একাডেমির 3 খেলোয়াড়। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে ওই টুর্নামেন্ট এবং খেলোয়াড়দের সাফল্যের কথা তুলে ধরেন ভারত ক্যারাটে একাডেমির সভাপতি রূপাশীল। গত 27 এবং 28 মে কাকরভিটায় আয়োজিত হয় ওই ময়ূর ক্যারাটে কাপ। প্রায় 1200 খেলোয়াড় ওই প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় ভারত ক্যারাটে একাডেমির হয়ে শিলিগুড়ির পাতি কলোনির বাসিন্দা সুরজিৎ মুখার্জি সোনা এবং এনজেপির বাসিন্দা সোনালী সরকার এবং সেতু মণ্ডল রূপা অর্জন করেন। Last week, Saturday, Sunday, 27-28 May 2023 তে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট ভারত ক্যারাটে একাডেমি থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন আমাদের সুরজিৎ মুখার্জি, সোনালী সরকার, সেতু মণ্ডল। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রথম শুরু হলো অ্যাঞ্জিওগ্রাফি। উত্তরবঙ্গে এই প্রথম সরকারিভাবে এ ধরনের পরিষেবা চালু হলো বলে দাবি। অত্যাধুনিক এই পরীক্ষায় সুবিধে হবে রোগীদের। মেডিকেল ডায়াগনোস্টিক প্রাইভেট সার্ভিস লিমিটেডের জলপাইগুড়ি সুপার স্পেশালিটির কোঅর্ডিনেটর বিশ্বজিৎ দেবনাথ জানান, আমরা 2021 সাল থেকে হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা দিচ্ছি। উত্তরবঙ্গে এই প্রথম অ্যাঞ্জিওগ্রাফি পরিষেবা চালু হলো, যা বাইরে করতে হলে প্রচুর টাকার প্রয়োজন। সেটাই বিনামূল্যে হাসপাতালে চালু করা হলো। আমরা এখানে বিগত 2 বছর থেকে এখানে সিটি স্ক্যানটা চলছে। তো সর্বপ্রথম আপনাদের উত্তরবঙ্গবাসীদের জন্য সুসংবাদ একটাই কারণ এই মেশিনে, অত্যাধুনিক মেশিনে আমরা ব্রেন এনজিও থেকে শুরু করে সমস্ত রকম যত এনজিওগ্রাফি আছে সেইগুলো আমরা এখানে করে থাকি, যেটা উত্তরবঙ্গে এই সর্বপ্রথম আর কি। এনজিওগ্রাফি এর আগে হয়তো উত্তরবঙ্গে কোথাও হয় না। সম্পূর্ণ বিনামূল্যে যেটা পরিষেবাটা দেওয়া সেইটা এখানে হচ্ছে। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে পেশেন্ট আসবে, তার রক্তের রিপোর্ট থাকলে এবং পালমোনারি এনজিও থেকে শুরু করে সমস্ত এনজিওগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে করে দিই। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস
রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাস এই মুহূর্তে উত্তরবঙ্গের একটি অতি পরিচিত পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে অভূতপূর্ব সাড়া জাগানো প্লেসমেন্ট হয়ে চলেছে। ইতিমধ্যেই থার্ড ইয়ারে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা চাকরি জীবনে প্রবেশ করেছে এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রী হায়ার স্টাডি করার জন্য EIILM কলকাতা ক্যাম্পাসে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন বহুজাতিক সংস্থা যেমন ডিক্যাথলন, RG টেকনোলজি, জিটেক এডুকেশন, IDPC সলিউশন, আকাশ ফিন্যান্স, HDFC ব্যাংক ইত্যাদি এরকম আরো বহুজাতিক সংস্থায় তারা এই মুহূর্তে কর্মরত। কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করা হচ্ছে। এই কলেজ অতি গর্বের সাথে ঘোষণা করছে কলেজে BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA এবং MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্ট গুলিতে অধিকাংশ আসনই ভর্তি হয়ে গিয়েছে। খুব সীমিত আসনই রয়েছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই এই আসনে ভর্তি হয়ে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। প্রতি বছরের ন্যায় এই বছরও শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ থেকেও ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিশন নিয়েছে। ইতিমধ্যে কলেজে নতুন সেশনের ছাত্রছাত্রীদের গ্রুমিং ক্লাসও শুরু করা হয়েছে। আমি এফডিআই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে জলপাইগুড়ি EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে ভর্তি অ্যাডমিশন হয়েছি BBA হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সে। এখানকার প্লেসমেন্ট খুবই ভালো। I have passed my HSC this year and BC department of EIILM Kolkata Jalpaiguri campus. The thing about this college is the fact that
I can stay at home with my family in the comfort of my family and relatives and the person I know. And the fact that if I went somewhere out, I would have to adapt to the climate, things, people, everything. So I think this is better and comfortable here. আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য বই রাখা আছে, প্রচুর সুবিধাও আছে এবং এছাড়াও লাইব্রেরি আছে যেখানে আমাদের 5000 বই এনলিস্টেড আছে। সেখান থেকে স্টুডেন্টদের পছন্দসই বই বা ম্যানেজমেন্টের যে সমস্ত বই আছে ওদের প্রয়োজন অনুসারে ওরা সেখান থেকে বইটা নিয়ে পড়তে পারে। আমাদের কলেজে এবছর যারা ভর্তি হচ্ছে বিসিএ ডিপার্টমেন্টে তাদের ক্ষেত্রে একটা বিশেষ চান্স রয়েছে যে আমাদের কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্পেশালাইজেশনেই যেরকম প্লেসমেন্টের সুযোগ রয়েছে, বিসিএ নিয়ে যারা ভর্তি হবে তাদের জন্য সেই সুযোগটা 2 গুণ রয়েছে। দুভাবে তারা প্লেসমেন্ট পেতে পারে। সেটার বিশারদ জানতে অবশ্যই আমাদের ক্যাম্পাসে ভিজিট করুন এবং সুযোগটা নিন। অ্যাডমিশনের রাশ চলছে কারণ আমাদের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে আর বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, ক্লাব প্রোগ্রাম, মেন্টরশিপ প্রোগ্রাম, তো ভীষণ ভালো রেসপন্স আর স্টুডেন্টরা ভীষণ ডেভেলপ করছে। করি এই মুহূর্তে আমাদের কলেজে বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিসিএ এবং এমবিএ ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড এমবিএটা আমরা প্রোভাইড করছি। অ্যাক্টিভিটি ক্লাব প্রোগ্রাম হয় এবং এখানে হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম করানো হয়। আমাদের কলেজে স্টুডেন্টদের ভ্যালুজ আর এথিক্সের উপর নজর দেওয়া হয়। Many government and non-government organizations are approaching us and they are selecting our students for internship so that our student can enrich their learning through industry exposure. আমাদের এখানে লোন এবং স্কলারশিপের সুব্যবস্থা রয়েছে। এখানে আমরা এমপ্লয়াবিলিটি তৈরি করি, অর্থাৎ গ্র্যাজুয়েশন আছে, মাস্টার ডিগ্রি আছে এবং প্রত্যেকটা গ্র্যাজুয়েশনের পরেও এখানে প্লেসমেন্টের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে এটা ক্যান্টিন, এখানে সমস্ত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এই বছর ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শুধু সমগ্র উত্তরবঙ্গ নয়, আমরা দক্ষিণবঙ্গ থেকেও ছেলেমেয়েদেরকে পাচ্ছি যারা আমাদের এই ক্যাম্পাসে এসে তাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছে। মূলত আমরা বিবিএ অনার্স, হসপিটাল ম্যানেজমেন্ট এবং বিসিএ এই 3টে কোর্স রয়েছে। 100-এর উপর অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে এবং অল্প কিছু সিট আমাদের রয়ে গেছে এখনও। তো সব মিলিয়ে এটা বলতে গেলে পরে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা এই উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছে এবং শহরের ছাত্রছাত্রীরা তো অবশ্যই প্রত্যেকেই যেন সুযোগ পায় নিজের শহরে বা নিজের জায়গায় থেকে পড়ার এবং প্রফেশনাল কোর্স করে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ তাদের সামনে যেন থাকে। আমাদের মূল লক্ষ্য এটাই, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি প্লেসমেন্ট। তো সেই জায়গায় ইআইএলএম কলকাতা কাজ করে চলেছে এবং আমরা যেহেতু আর কিছু অল্প সংখ্যক সিট আমাদের রয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যাডমিশন প্রসেসটা এবছর কমপ্লিট করতে পারবো। শনিবার ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। দিনটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম কলেজ পাড়া শিরিষতলা মন্দিরে সাড়ম্বরে পুজো করা হয় লোকনাথ বাবার। ঘুরতে আসা বিভিন্ন ভক্তদের হাতে মন্দির কমিটির পক্ষ থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথকে উপস্থিত থেকে পুজো দিতে দেখা যায়। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ দাস জানান, আমাদের এই পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। এলাকাবাসীর অনুরোধে রাতে বাউল গানের অনুষ্ঠান রয়েছে। অপরদিকে রায়কোটপাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরেও লোকনাথ বাবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ব্যাপক ভক্ত সমাগম দেখা যায় এই মন্দিরে। এদিন ভক্তদের জন্য বিশেষ ভোগ প্রসাদেরও ব্যবস্থা করেন মন্দির কমিটির সদস্যরা। অভিষেক সেনগুপ্ত ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 65%, বিকেল 5:30 মিনিটে 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
হিমঘরে পতাকা লাগানো নিয়ে বিবাদ, নিগৃহীত তৃণমূলের শ্রমিক নেতা, পাল্টা প্রতিক্রিয়া বাম ও বিজেপি নেতৃত্বের। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সূচনা অ্যাঞ্জিওগ্রাফি পরিষেবার। উত্তরবঙ্গে এ ধরনের পরিষেবা এই প্রথম। উপকৃত হবেন রোগীর পরিজনরা, দাবি কর্তৃপক্ষের। পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে। সকাল থেকে শহরে ভিড় বহিরাগত পরীক্ষার্থীদের। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।